दुर्गापुर शहर के सिटी सेंटर के समीप एक निजी अस्पताल में 14 वर्षीय एक बच्चे की मौत के बाद गांव में नाराज लोगों ने अस्पताल के सामने हंगामा मचाया। घटना की खबर मिलते ही दुर्गापुर थाने की पुलिस घटनास्थल पर पहुंची कॉम्बैट फोर्स के साथ। स्थानीय लोगों ने पुलिस को घेर कर भी विरोध प्रदर्शन जताया। जानकारी के मुताबिक 14 वर्षीय बच्चे का नाम सोमरोई दास है। वह रांची कॉलोनी का रहने वाला है। पिता सिक्योरिटी गार्ड में काम करते हैं एवं माता लोगों के घर में काम करती है। साइनस के प्रॉब्लम को लेकर 17 जून को इसको भर्ती कराया गया था। ईएनटी सर्जन द्वारा नाक का ऑपरेशन भी किया गया। इसके बाद से ही बच्चे को सांस लेने में प्रॉब्लम हो रही थी। वहीं विरोध प्रदर्शन कर रहे लोगों ने ये बातें कही। 17 তারিখে অ্যাডমিট করেছিলাম আমারই ভাইপোকে। বয়স কত? বয়স 14 বছর হতে যাচ্ছে। ঠিক আছে, কি হয়েছিল? হয়েছিল নাকের ভেতরে একটু ওই টনসিলের পাশে এক দুটো মাংসপিণ্ড জমে গেছিল। তো আমরা ডক্টরের সঙ্গে কনসাল্ট করি। উনি বলেছিলেন ছোট্ট একটা বড় ওটি নয়। ঠিক আছে, তো আমরা সেই হিসাবে 17 তারিখে অ্যাডমিট করি। 18 তারিখে ওটি হওয়ার কথা ছিল। ওরা 18 তারিখে ওটি করেনি, এমনকি আমাদেরকে কিছু জানায়নি। বারবার আমরা জানার চেষ্টা করেছি। তারপর ওনারা বলেন 19 তারিখে 3টের সময় ওটি করবো। 3টের সময় ওটি করবো বলে ডক্টরবাবু 3টের সময় আসেননি। ওটি পেশেন্টকে ওটিতে শিফট করেছে 3টের সময়, আবার রিটার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে আবার 4:30টার সময় নামানো হয়েছে, তখনও ডক্টর আসেননি। ডক্টর এসেছেন 5টা 15 20 দিক করে ডক্টর এসেছেন। আসার পর ওটিতে নিয়ে গেছেন। তো আমাদেরকে ওটিতে যে নিয়েছেন, আমরা যে বাইরে বসে আছি, আমাদেরকে যে ডেকে কথা বলবে বা কিচ্ছু করেনি এসব। শুধু যেদিন অ্যাডমিট করেছিলাম সেদিনে ওরা কনসেন্টে সাইন করিয়েছে। আর ওটির দিনে কোনো কিছু না কথা বলা না দেখা না কিছু করেনি। হঠাৎ করে ওটিতে নিয়েছে। ভাই বললো 18 তারিখে ওটি হয়নি, বুধবার দিন ওটি হয়েছে। তারপর পেশেন্টের ওটি হওয়ার পরে ডাক্তারের পুরো চিকিৎসা পুরো গাফিলতি, পুরোটাই গাফিলতি। ডক্টর নেই, ডক্টর পালিয়ে গেছে। ডক্টর ইন্দ্রনীল মুখার্জি, ডক্টর ইন্দ্রনীল মুখার্জি ওটি করেছেন। আর অ্যানেস্থেসিয়া যে করেছেন সে রাজদীপ সরকার। দুজনে গায়ে কেউ নেই এখানে। পুলিশকে বলছি ডাক্তারকে খুঁজে আনুন, ডাক্তার তো পালিয়ে গেছে। আমরা কি করবো? আর আপনারা কি করতে আছেন? আপনারা ডাক্তার পাচ্ছেন না? আপনারা সব জানেন অ্যাড্রেস, ওর ঠিকানা। বলছি না, আমরা জানি না, ও পালিয়ে গেছে। কি করব আমরা তো বলতে পারছি না। আমরা এখন একটাই চাই, ডাক্তার চাই, নাহলে হসপিটাল সিজ হোক, নাহলে জ্যান্ত বাচ্চা এখানে ফেরত আনুক, নাহলে আগুন লাগিয়ে দেবো হাসপাতাল। পুরোটাই কি চিকিৎসার গাফিলতি? পুরোটাই ডাক্তারের গাফিলতি, পুরোটাই ডাক্তারের গাফিলতি। ডাক্তার নিজে বলেছে একটু ভুলের জন্য এইটুকু হয়ে গেল, আমি বুঝতে পারিনি। তাহলে ওই মারার জন্য ইঞ্জেকশন দিয়েছে নিশ্চয়ই। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? ও মারবার জন্য। আমার নাম আশিস দাস, আমি রাজ্য কলোনি থাকি। সোমরোই দাস ও মারা গিয়েছে আপনাদের হাসপাতালে, এবং ওদের পরিবারের যা অভিযোগ আর কি, তারা বলছে যে একেবারেই ভুল চিকিৎসার জন্য সৌম্যের মৃত্যু হয়েছে। কি বলবেন হাসপাতালের তরফ? হ্যাঁ, হাসপাতালের তরফ থেকে প্রথমে সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অনেক দিন পরে আমি সবাই একসাথে পেলাম, অনেক আমার পুরনো বন্ধু আছে। যাই হোক, সোমরোই দাস বলে ছেলেটি 13 বছর বয়স। সে গত 17 তারিখে এখানে ভর্তি হয় একটা ইএনটি সংক্রান্ত অপারেশনের জন্য। এবার ইএনটি সার্জন এবং তার সাথে অ্যানাস্থেসিস্ট ছিল, তারা যৌথভাবে অপারেশনটা করে। কিন্তু আমি যেহেতু ডাক্তার নই, সেহেতু আমি ঘটনার প্রেক্ষিত বলতে পারবো না, কিন্তু কী ঘটেছিল সেটা বলতে পারবো। সেটা হচ্ছে যে যেটুকু শুনেছি আমি, যে অপারেশন থিয়েটার ঢোকাবার পরেই পেশেন্টের একটা প্যানিক অ্যাটাক হয়। প্যানিক অ্যাটাক লিডস টু কার্ডিয়াক অ্যাটাক, কিন্তু সেটাকে রিভাইভ করে দেওয়া হয়। রিভাইভ করার পরে পেশেন্টটিকে অস্ত্রোপচারটি করা হয়। অস্ত্রোপচারের পরে পেশেন্টটার নানা রকম কমপ্লেক্সিটি বা জটিলতা দেখা দেয়। জটিলতার মধ্যে একটা জটিলতা ছিল তার অক্সিজেন সরবরাহ ব্রেনে প্রয়োজনের তুলনায় কম হচ্ছিল। এই করতে করতে আলটিমেটলি তাকে আপ্রাণ মেডিকেল বোর্ড করে আপ্রাণ চেষ্টা করার পরে কিন্তু পেশেন্টটাকে আমরা আলটিমেটলি বাঁচাতে পারিনি। এবং আজকে হচ্ছে 29 তারিখ, আজকে পেশেন্টটি স্বর্গলাভ করে। তা এই পরিপ্রেক্ষিতে আজকের লোকজন এসেছিল, ওর বাবা এবং মা এবং ওর কাকা এরা এসেছিলো, ওদের সাথে কথাবার্তা হলো।
কি কথা হলো, মানে কি কথা negotiation? বলতে নেগোসিয়েশন বলতে ওরা দুটো জিনিস চেয়েছে। একটা হচ্ছে ওরা চিকিৎসক দুজন যারা মূল ওরা বলতে চাই। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।